আমাদের আজকের টপিকটা হচ্ছে চিকেন পক্স। চিকেন পক্স কথার অর্থ হচ্ছে জলবসন্ত। দেখেন, বলা হচ্ছে চিকেন পক্স ইজ এ ভাইরাল ডিজিজ অর কমিউনিকেবল ডিজিজ কজড বাই দ্য ভ্যারিসেলা জোস্টার ভাইরাস। চিকেন পক্স বা জলবসন্ত একটা ভাইরাল ডিজিজ বা ভাইরাস জনিত ইনফেকশন। কমিউনিকেবল ডিজিজ বলতে আমরা বুঝি যে যে রোগটা দ্রুত একজনের থেকে আরেকজনের মাঝে ছড়িয়ে যায়, একজনের থেকে আরেকজনের হয়। দেখা গেছে একটা পরিবারের একটা পেশেন্টের যদি হয়, ওই পরিবারের আর যারা আছে যাদের কখনো চিকেন পক্স হয়নি তাদের কিন্তু পক্স হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যাদের একবার হয় তাদের বডিতে এই ভ্যারিসেলা জোস্টার ভাইরাস, চিকেন পক্সের ভাইরাসের এগেনিস্টে প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে, পরবর্তীতে তাদের হয় না সাধারণত। এনিওয়ে, এই যে চিকেন পক্স বা জলবসন্ত একটা পেশেন্টের যদি হয় তাহলে কি হয়, দেখবেন যে হঠাৎ করে একটা পেশেন্টের হালকা হালকা জ্বর। একজন মানুষের নর্মাল বডি টেম্পারেচার 98.4 ডিগ্রি ফারেনহাইট, 98.4। ধরেন হঠাৎ করে জ্বর জ্বর 99, 100 প্লাস মাইনাস 100 ডিগ্রি ফারেনহাইট জ্বর হবে, হালকা জ্বর। জ্বর আসার 1 থেকে 3 দিনের মধ্যে শরীরে দানা দানা গুটি গুটি বের হবে, যার মধ্যে পানি থাকে। যেখানে পক্স হয় সেখানে কিন্তু দাগ হয়, এবং এই চিকেন পক্সের রোগীর শরীর তো চুলকাই, পাশাপাশি কিন্তু মায়ালজিয়া, শরীর ব্যথাও থাকে। তাহলে হঠাৎ করে একটা পেশেন্টের কি শরীরে হালকা হালকা জ্বর, জ্বর আসার 1 থেকে 3 দিনের মধ্যে শরীরে দানা দানা গুটি গুটি বের হচ্ছে, যার মধ্যে পানি থাকে বা কষ থাকে। তোর মধ্যে চুলকায়, চুলকালে কষ বের হয়, কষ যেখানে ভরবে সেখানেও কিন্তু হওয়ার চান্স আছে। এবং চুলকাতে আরাম লাগে, সেখানে ফেটে গেলে কিন্তু আবার একটু জলে আর কি, পেটে কষ বের হলে ওখানে জ্বালা পোড়া হয়। যেহেতু শরীরে জ্বর থাকে, জ্বর থাকলে শরীরে ব্যথাও থাকে, মায়ালজিয়া বা শরীর ম্যাচম্যাচ করবে, পাশাপাশি কিন্তু ওই যে পক্সের যে দানাগুলো তার মধ্যে কিন্তু ইচিং হয়, চুলকায়। এই যে দেখেন প্রথমে নিচের দিকে দেখেন পিঠে গুটি গুটি দানা দানা বের হয়েছে, সেটা একটু বড় করে দেখানো হয়েছে, দেখেন গুটি গুটি দানা দানা বের হয়েছে। এবং এই যে ছবিতেই দেখে বোঝা যাচ্ছে যে মনে হচ্ছে ওর মধ্যে পানি আছে, কষ আছে। তো এই পক্সের ইনফেকশনটা একজন মানুষের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত শরীরের যে কোনো জায়গায় হতে পারে, যে কোনো জায়গায় এরকম দানা দানা গুটি গুটি র্যাশ বের হতে পারে, এবং সেখান থেকে কিন্তু ইনফেকশন ছড়িয়ে যেতে পারে। তো দেখবেন যে অনেকে বলবে যে না, পক্স হয়েছে, পক্স হলে হোক, কোনো ওষুধ খাওয়া যাবে না। ওষুধ খেলে পরবর্তীতে আবার চান্স আছে। পক্স যাদের হবে তাদের কোনো ঔষধ খাওয়া উচিত নয়। ঔষধ খেয়ে রোগটাকে থামিয়ে রাখা বা দমিয়ে রাখা ঠিক না। পক্সের গুটি বের হচ্ছে, দানা বের হচ্ছে, বের হলে হোক, এটা আস্তে আস্তে এমনিই ভালো হবে। আগেকার দিনে এই চিকেন পক্স বা এই বসন্ত রোগে অনেক মানুষ মারা গেছে, কিন্তু এই ভাইরাসটা আমাদের কমিউনিটিতে যখন ছড়িয়ে গেল, আমাদের প্রতিটা মানুষের শরীরে এই ভাইরাসটা বারবার আসা যাওয়া করতে করতে শরীরের মধ্যে ইমিউনিটি ডেভেলপ হয়েছে, প্রতিরোধমূলক ব্যবস্থা গড়ে উঠেছে। সো এই ভাইরাসটাতে কিন্তু এখন আমাদের ক্ষতি হয় না। আগেকার দিনের চিকিৎসা ছিল না, যে কারণে মা বাবারা বলতো আচ্ছা ঠিক আছে হোক, শুধু জ্বর হলে এমনি জাস্ট প্যারাসিটামল বা ব্যথার ওষুধ খাওয়া, কোনো আলাদা অ্যান্টিভাইরাল বা কোনো চিকিৎসা নেওয়ার প্রয়োজন নেই। কিন্তু আধুনিক যুগে কিন্তু এর সুন্দর চিকিৎসা এসেছে। পক্সের 2-1টা দানা বের হওয়া মাত্রই যদি কাউকে চিকিৎসা দেওয়া হয় অ্যান্টিভাইরাল মেডিসিন দিয়ে, আল্লাহর রহমতে পুরো শরীর যে পক্স দিয়ে ভরে যায় সে সমস্যাটা কিন্তু আর হবে না। তো পুরো শরীর পক্স দিয়ে ভরে যাওয়ার মতো সমস্যা যদি না হয় তাহলে কিন্তু শরীরে বেশি দাগও হলো না, পেশেন্টের কিন্তু ব্যক্তিগত লাইফটা সুন্দর থাকলো, সিকিউর থাকলো। চিকেন পক্স বা জলবসন্ত রোগ হলে একটা অ্যাডাল্ট পেশেন্টকে আমরা কি চিকিৎসা দিতে পারি যার বয়স 12-র ওপরে, তারপরে শিশুদেরকে কি করব সেটাও পরে বলে দেব।